হজরত মুসা আলাইসাল্লামের জীবনীর অষ্টম পর্বে সবাইকে স্বাগতম। এবার আলোচনা করা হবে মুসা আলাইসাল্লামকে মিশরের নেতৃত্ব দান। আল্লাহ তাআলা ফিরআউনকে তার দলবল সহ নীল নদে নিমজ্জিত করার পরে হজরত মুসা আলাইসাল্লামের প্রতি ওহী পাঠিয়ে তাকে দলবলে মিশরে যেতে আদেশ দিলেন এবং ফিরআউনের নির্মিত রাজপ্রাসাদের সিংহাসনে আরোহণের জন্য বললেন। হজরত মুসা আলাইসাল্লাম আল্লাহ তাআলার নির্দেশ অনুসারে সকল লোকজন নিয়ে মিশর অভিমুখে যাত্রা করলেন। এবার নীলনদের তীরে গিয়ে নৌকার মাধ্যমে নীলনদ পার হয়ে সোজা ফিরআউনের দরবারে পৌঁছালেন। সেখানে সুউচ্চ অট্টালিকা, মেহমানখানা, দরবার, খাস দরবার সবই শূন্য পড়ে ছিল। তিনি গিরে বনী ইসরাঈলদের বিভিন্ন দায়িত্বে পালনের নিমিত্তে সেখানে থাকার ব্যবস্থা করে দিলেন। এতে রাজদরবার পুনরায় লোকারণ্য হল। পরিবর্তন শুধু এতটুকু হলো, এ যাবৎ দরবার ছিল কাফের ও ধর্মদ্রোহীর হাতে, আর এখন এলো ইমানদার ও ন্যায়পরায়ণদের হাতে। হজরত মুসা আলাইসাল্লাম সিংহাসনে অধিকার করেই ঘোষণা দিলেন, এখন হতে এই রাজ্যের মালিক মহান আল্লাহ তাআলা নিজে। এখানে আইন ও শাসন চলবে একমাত্র আল্লাহ তাআলার। কোনো মানুষের সামান্য ইচ্ছা ও সজ্জিত এখানে বরদাস্ত করা হবে না। অতএব রাজ্য পরিচালনার জন্য কোনো বড় বিধান বিচক্ষণ শক্তিধরের প্রয়োজন নেই। সাধারণ একজন গোলাম এই রাজ্য পরিচালনা করতে পারবে। অতএব রাজ্য পরিচালনা করার জন্য আপাতত কয়েকজনের উপর দায়িত্ব প্রদান করা হলো। তারা পরামর্শ করে ইনসাফের ভিত্তিতে রাজ্য পরিচালনা করবে, যাতে আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভ করা যায়, তাদের পক্ষে সহজ হয়। তিনি সারা দেশের সব মানুষকে আল্লাহ তাআলার উপর ঈমান আনার জন্য দাওয়াত দিলেন। নবীর দাওয়াত ও সারা দেশের মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করল। আর যারা ইসলাম ধর্ম গ্রহণ করতে সম্মত হলো না, তারা দেশ ত্যাগ করল। একদিন কয়েকজন লোক এসে হজরত মুসা আলাইসাল্লামের নিকট জিজ্ঞেস করল, হে নবী, আপনার দোয়ার বরকতে ফিরআউন ও তার সঙ্গী সাথী সমূলে ধ্বংস হয়েছে, কিন্তু ফিরআউনের প্রধানমন্ত্রী হামান জীবিত থাকলে কেমন করে? হজরত মুসা আলাইসাল্লাম একথা শুনে আল্লাহর দরবারে ফরিয়াদ করে হামানের বিষয়ে জানতে চাইলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে জানানো হলো, হে নবী, হামানকে আরেক ধরনের গজবের মধ্যে ফেলে মানুষের নিকট আরেকটি নিদর্শন স্থাপন করেছি। বিরাট প্রতাপশালী উজির হামান আজ নিঃস্ব। সে আজ অন্ধ অবস্থায় মানুষের দ্বারে দ্বারে ভিক্ষার ঝুলি নিয়ে ফিরছে। সারা দিনের চেষ্টায় যা কিছু সে সংগ্রহ করে তার দ্বারা তার নিয়মিত রিজিক চলে না। এটা তার খোদাদ্রোহী ভয়াবহ পরিণামের ফল নয় কি? তোমরা তার আরও শোচনীয় অবস্থা দেখতে পারবে। হজরত মুসা আলাইসাল্লাম অল্পদিনের মধ্যে রাজদরবার ও রাজ্যের অবস্থা ফিরিয়ে আনলেন। যদিও মিশরের অধিকাংশ মানুষ ইসলামের দাওয়াত কবুল করল এবং অতি সামান্য লোকজন ইসলাম গ্রহণের ইস্তত করছিল, হজরত মুসা আলাইসাল্লাম তাদের প্রতি কখনোই তাদের দুর্ব্যবহার করেন নাই, বরং সর্বদা তাদেরকে বুঝিয়ে নম্র ভাষায় দাওয়াত দিলেন। হজরত মুসা আলাইসাল্লাম কিছুটা নিশ্চিত হয়ে তার স্ত্রী সফুরার নিকট গমন করলেন। 40 বছর পূর্বে 2 সন্তান সহ তার স্ত্রী সফুরাকে মাদায়নে এক পার্বত্য অঞ্চলে রেখে আল্লাহ তাআলার নির্দেশক্রমে মিশর চলে আসেন। পরে নিজ হেদায়েতের দায়িত্ব পালন করতে গিয়ে তিনি তার স্ত্রী পুত্রের খবর নিতে সক্ষম হয়। এবার তিনি দায়িত্ব সম্পাদন করে পরিবারের খবর নিতে অগ্রসর হলেন। তিনি একদল সৈন্য নিয়ে যথাস্থানে পৌঁছে দেখলেন স্থানটি শহরে পরিণত হয়েছে। সেখানে অনেক ইমারত, অট্টালিকা গড়ে উঠেছে এবং মানুষের বসতি স্থাপন হয়েছে। তিনি প্রথমে সফুরার খোঁজ নিয়ে এক সুউচ্চ অট্টালিকায় তার সাক্ষাৎ গ্রহণ করেন। বিবি সফুরা 40 বছর পর স্বামীকে দেখে আনন্দে চিৎকার করে উঠলেন এবং তাকে জড়িয়ে ধরে শ্রদ্ধা জ্ঞাপন করলেন। হজরত মুসা আলাইসাল্লাম এর স্ত্রী ও পুত্রদের সাক্ষাৎ পেয়ে অবশেষে তৃপ্তি লাভ করলেন। দীর্ঘ সময় তারা একসাথে বসে বিগত দিনের ইতিহাস নিয়ে আলোচনা করেন। বিবি সফুরা বললেন, আপনি আমাদের এখানে রেখে যাওয়ার পরে আমরা সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার উপর রহমত লাভ করেছি। কোনো দিন অসুবিধা বা সামান্য সম্মুখীন হয়নি। আমরা এখানে বসে সর্বদা আপনার জন্য দোয়া করছি। এছাড়া আপনার আমানত মেষ ও ছাগলগুলো প্রতিপালন করছি। আপনার মেষ ও ছাগলের সংখ্যা এত বৃদ্ধি পেয়েছিল যে যা সামাল দেওয়া আমাদের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়ায় আমরা প্রতি বছর 1000 মেষ ও ছাগল বিক্রি করে দিতাম। বিক্রয়লব্ধ টাকা দিয়ে আমরা এই সমস্ত ইমারত তৈরি করেছি। দেশ বিদেশি মানুষের জন্য আমরা মুসাফিরখানা তৈরি করেছি। গরিব অসহায় মানুষের জন্য ধাক্কা খাওয়ার ব্যবস্থা করেছি। এখানে কয়েকটি কলোনি তৈরি করে দিয়েছি, যেখানে 5000-এর বেশি লোক বাস করে। আবার তাদের শিক্ষা দীক্ষার জন্য দেশ বিদেশি শিক্ষক এনে বড় বড় আকারে একটি মাদ্রাসা তৈরি করে দিয়েছি। বর্তমানে আপনারা মেষ ও ছাগলের সংখ্যা 70,000-এর বেশি। এছাড়া আপনার যে সমস্ত পশু বিক্রি করা হয়েছে তা থেকে মাদ্রাসা, মুসাফিরখানা, কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ করার পর যে টাকা অবশিষ্ট আছে তা হিসাব করা আমার পক্ষে সম্ভব নয়। আমি সে টাকা স্বর্ণ ও মুদ্রার 2টি কক্ষে ভর্তি করে রেখেছি। হজরত মুসা আলাইসাল্লাম সফুরা বর্ণনা শুনে এক এক করে সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখতে লাগলেন। কিন্তু 3 দিন পর তৃপ্তির সাথে দেখলেন এবং আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকরিয়া আদায় করলেন। অতঃপর তিনি ছেলেকে সমুদায় প্রতিষ্ঠার দায়িত্ব বুঝিয়ে দিয়ে সেখানে মোতাল্লি করে রেখে বিবি সফুরা ও ছোট ছেলেকে নিয়ে তিনি মিশরের পথে যাত্রা করলেন।
মিশর পৌঁছে তিনি রাজমহলে বসবাস না করে নিজের বাড়িতে বসবাস আরম্ভ করলেন এবং দাওয়াতি কাজে লিপ্ত হলেন। তখন মিশরের ধান্য ও শস্য শ্যামলও হয়ে উঠল। মানুষের জীবনযাপনের মান উন্নতি হলো, যার পরিণামে বনি ইসরায়েল কতকের মধ্যে শিরক, বেদাতি কর্তব্য, অবহেলা স্বভাবে ঢুকে পড়ল। গোপনে গোপনে তারা দিনের বিরোধিতা করতে আরম্ভ করলো এবং অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। এ প্রবাদ বাক্য যখন বাস্তবে রূপ নিতে আরম্ভ করলো, অঢেল সম্পদের মাঝে তখন বনি ইসরায়েলের তেমন কাজ করতে হয় না। তখন তাদের মাথায় শয়তানের সওয়ার হয়ে তাদেরকে কুপথে যাওয়ার পরামর্শ দিল। তারা অনেকে সে পরামর্শ গ্রহণ করল এবং গোপনে মূর্তি পূজা, চন্দ্রসূর্য পূজার প্রতি আকৃষ্ট হলো। ছোট ছোট মূর্তি বানিয়ে তারা ঘরে লুকিয়ে রাখত। রাত্রিবেলায় নির্জনতা বের করে তাকে সেজদা করত এবং তার সম্মুখে নানা উপকরণ রেখে পুজো করত। এমনকি শরীয়ত বিরোধী কার্যকলাপে লিপ্ত হতে শুরু করে। মদ্যপান, নিজ বোনকে বিবাহ, চুরি ডাকাতি, পরের ধন আত্মসাৎ, জঘন্য ইত্যাদি অপরাধে অভ্যস্ত হতে শুরু করে। সুপ্রিয় বন্ধুরা, মুসা আলাহিসাল্লামের জীবনের অষ্টম পর্ব এখানেই সমাপ্ত। নবম পর্বে দেখতে পাবেন হজরত মুসা আলাহিসাল্লাম এর আল্লাহর কর্তৃত্ব দর্শন লাভ। সুপ্রিয় বন্ধুরা, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।